চলো চলো চলো, আজকে সন্ধ্যেতে চলে এসেছি একদম নতুন নতুন ব্লগ নিয়ে। তাই বাইকে চেপে একদম সোজা চলে এসেছি কফি হাউস, যেটা বিশ্ব বাংলা পেরিয়ে গিয়ে একদম সোজা চলে গেছে আলিয়া বিশ্ববিদ্যালয়, বলতে গিয়ে আলিয়া ভাট বলে ফেলেছি। হাসবে নাকি তোমরা? যাই বলো, এই 5 সেকেন্ডের বা 5 মিনিটের ভিডিওতে একা একা বকবক করা জাস্ট ইম্পসিবল, কিন্তু বকবক তো করতেই হবে, পুরো স্টোরিটা তো তোমাদের বলতেই হবে, তাই তো। আর এদিকে দেখো, একজন ভিডিও করে মজা নিচ্ছে। আমার ক্যামেরার অপোজিটে যে মানুষটি বসে আছে, আমাকে না জানিয়েই কিন্তু ভিডিও করে নিচ্ছে। সেও কিন্তু আমার মতোই অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমিও একদম হাল ছাড়ছি না, পোজ তো দিতেই হবে। আর এদিকে ভিউটা দেখো, কফি হাউসের সেই ভিউ। এটা কিন্তু নচিকেতার কফি হাউস নয়, এটা আমাদের আপগ্রেডেড ভার্সন কফি হাউস। এখানে কফির চুমুকে এক চুমুক না দিলে একদম বৃথা। আর এই যে মাথার উপরে ঝুলছে ঝিকিমিকি আলো, যেটার জন্য একদম ভালো ভিডিও হয় না আর ভালো ফটোও তোলা যায় না। দেখো আমার অবস্থা, ওই আলোতেই কিনা আমি তুলে ফেললাম ফটো আর ভিডিও। আর এদিকে মেনু কার্ড চলে এসেছে, কি কি মেনু আমাদের সার্ভ করবে, ফ্রিতে নয়, আমরা কিন্তু যেটা যেটা অর্ডার করব সেটাই। এদিকে আমার বরের কথোপকথন শোনো। সে আমাকে খেতে দেবে না বলেও স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিল, আর তার সাথে কফি ছিল গরম গরম। কিন্তু আমি চেয়েছিলাম ভেটকি মাছের কবিরাজি, ওই যে তেলে একদম চপচপে অবস্থা, এই কারণেই মশাই আমাকে খেতে দিল না। লাস্টে এই লঙ্কা দিয়েই শেষ করলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স। ঝাল লাগার অবকাশ নেই, তার মাঝখানেই চলে এসেছে আরেক কাপ কফি, যেটা কিন্তু টেস্ট না করলে কফি হাউসে যাওয়াটাই বৃথা। তাই লঙ্কা খেয়ে কেউ যদি কফি খেতে চাও, তার মতো অবস্থা ওই আমার মতোই হবে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটুখানি রিল আর একটুখানি ফটো বা ভিডিও করতে। আর এদিকে বলো, আমাকে কেমন লাগছে এই 2 পিসে। সারাদিন ডায়েট করার পর ইভিনিংয়ে যখন স্ন্যাক্সটা এরকম হয়, তখন সারাদিনের ডায়েটের আর কোনো মানেই থাকে না। সেটা আর কাকে বোঝায় বলো, এই পেট তো আর বোঝেই না। এই নিজেকেই নিজে জ্ঞান দিয়ে নিই। আর সবার শেষে বলে নিই ওম শান্তি। চলো, আজকের মতো আবার খাওয়া দাওয়া কোনো একদিন হয়ে যাবে আমাদের নতুন ব্লগে। তাই গুটি গুটি পায়ে চলে আসলাম আরেকটা জায়গায় পোজ দিতে, যেটা কি না কফি হাউসের বাইরে। এই চেয়ারটা ছিল ভীষণ সুন্দর, আর তার পাশে ছিল এই রিক্সাটাকে খুব সুন্দর করে সাজানো। সব কিছু শেষ করে আবার চলে আসলাম বাড়ি ফেরার দিকে।
দুপাশের ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে যখন বাইক নিয়ে যাওয়া হয়, উফ, ওই যে ওয়েদার, এটা কিন্তু নিজে না উপভোগ করলে কখনো অন্যের ভিডিও দেখে একদম বুঝতে পারবে না। আজকের মতো টাটা।